ইউ গেটিং মাই পয়েন্ট ক্লিয়ার? এখানে আমরা নিউরোলজি এন ফর নিউরোলজি পার্ট কমপ্লিট করলাম, ঠিক আছে? এন ফর নিউরোলজি। ওকে, ক্লিয়ার হয়েছেন? এন ফর নিউরোলজি হচ্ছে। এল ফর লিঙ্গুইস্টিক। লিঙ্গুইস্টিক ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন। আপনি যদি কোনো গোলস অ্যাচিভ করার জন্য তৈরি হচ্ছেন, কোনো গোলস স্বপ্ন দেখছেন, ড্রিমস স্বপ্ন দেখছেন, সেটাকে অ্যাচিভ করার জন্য, ড্রিমটাকে ফুলফিল, এল ফর লিঙ্গুইস্টিক। আপনি যদি কোনো স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটাকে পূর্ণ করতে গেলে কি করতে হবে? আপনাকে কাউকে না কাউকে ইনফ্লুয়েন্স করতে হবে। ইনফ্লুয়েন্স করতে গেলে আপনাকে একটা কমিউনিকেশন বিল্ড করতে হবে, আর কমিউনিকেশন বিল্ড করতে গেলে আপনাকে কি করতে হবে? ল্যাঙ্গুয়েজের ইস্তেমাল করতে হবে, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। আমি যেমন এখন আপনাদের সাথে কথা বলছি ল্যাঙ্গুয়েজের থ্রু, ঠিক আছে? তো এই কমিউনিকেশন মডেল রয়েছে তিনটে, থ্রি টাইপ অফ কমিউনিকেশন মডেল রয়েছে। সেই থ্রি টাইপ কমিউনিকেশন মডেল সম্বন্ধে কথা বলবো। নাম্বার ওয়ান মডেল হচ্ছে কমিউনিকেশন উইথ দ্য ওয়ার্ল্ড। কমিউনিকেশন উইথ দ্য ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ডের সাথে আমরা কিভাবে কমিউনিকেট করছি, ওয়ার্ল্ডের সাথে আমরা কিভাবে কমিউনিকেট করছি। ওয়ার্ল্ডের মধ্যে কারা কারা আসছে? মানুষজন, পশু পাখি, গাছপালা, বাতাস, আলো বাতাস থেকে সবকিছুই আসছে মোটামুটি। এটা কমিউনিকেশন পার্টের মধ্যে, জীবজন্তু, গাছপালা, মানুষজন, এরাই আসছে ওয়ার্ল্ড দের কমিউনিকেশনের মধ্যে। তো প্রথম হচ্ছে ইনফ্লুয়েন্স করতে হবে। ইনফ্লুয়েন্স করতে গেলে আপনার গোলস অ্যাচিভের জন্য ইনফ্লুয়েন্স করতে হবে, ইয়েস অর নো? কাউকে না কাউকে তো ইনফ্লুয়েন্স করতেই হবে। তো ইনফ্লুয়েন্স করতে গেলে আপনার দরকার কি রয়েছে? কমিউনিকেশন। আর কমিউনিকেশন করতে গেলে কি করে দরকার রয়েছে? ল্যাঙ্গুয়েজ। তো ফার্স্ট মডেল আমরা জানবো। ফার্স্ট মডেল রয়েছে 55% ইজ কমিউনিকেশন ইউর বডি ল্যাঙ্গুয়েজ। কোথা থেকে আসে 55% কমিউনিকেশন? আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে। আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ড করছে আপনার কমিউনিকেশন, আপনি কত পাওয়ারফুল তৈরি করছেন। বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেট করেন আপনি 55%, যে কমিউনিকেশন তৈরি করেন সেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে। দেন 37%, ওকে, 38%, সরি, 38% কমিউনিকেশন আপনি তৈরি করেন কোথা থেকে? আপনার টোনালিটি, আপনার ভয়েস বা আপনার টোনালিটি, আপনি কেমন টোন ইউজ করছেন সেটা 38% ডিপেন্ড করে। আর 7% ডিপেন্ড করছে আপনার ওয়ার্ডস, কেমন ধরনের ওয়ার্ডস আপনি চুজ করছেন, রাইট? কেমন ওয়ার্ডস আপনি চুজ করছেন সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন মডেলকে পুরোপুরি ভাবে তৈরি করছেন। দেখুন, একজন অভিনেতা যখন স্টেজে অভিনয় করছেন তখন কিন্তু তিনি সবগুলো কিন্তু ইউজ করছেন। কিভাবে ইউজ করছেন? দেখুন, 55% বডি ল্যাঙ্গুয়েজ। দেখুন, এক্সপ্রেশন যদি না দেয়, কোনো বডি ল্যাঙ্গুয়েজ যদি না থাকে, শুধুমাত্র দাঁড়িয়ে যদি বলতে থাকেন, তাহলে কিন্তু আপনার অভিনয়টা ভালো লাগবে না। মেন ফ্যাক্টর, মেন অ্যাট্রাকটিভটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ। কমিউনিকেট করছে, কাউকে অ্যাট্রাক্ট করার জন্য, কারোর সাথে কমিউনিকেট বিল্ড করার জন্য 55% চেষ্টা কাজ করছে। আর 38% কাজ করছে তার টোনালিটি, কেমন ভাবে ভয়েসের ভেরিয়েন্ট নিয়ে আসছে তার উপরে ডিপেন্ড করছে, টোনটা কত সুন্দর, যেটাতে মানুষ অ্যাট্রাক্ট হচ্ছে, রাইট? আর তিনি যে ওয়ার্ড গুলো ইউজ করছেন সেটা হচ্ছে 7%। এটা গেল একটা টোটাল কম্বাইন্ড প্যাকেজ, যেখানে 55% বডি ল্যাঙ্গুয়েজ, 38% টোনালিটি, অ্যান্ড কি গেল 7% আপনার ওয়ার্ডস। এখন দেখুন, চার্লি চ্যাপলিনকে দেখেছেন? চার্লি চ্যাপলিনের কমেডি দেখেছেন? চার্লি চ্যাপলিনের কমেডি যখন আপনি দেখেছেন, সেখানে দেখবেন কোনো ভয়েস নেই, না কোনো ওয়ার্ডস রয়েছে। সেখানে কি রয়েছে? শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজ। ইয়েস শোনো, বডি ল্যাঙ্গুয়েজের সাথে কমিউনিকেট করছে আমাদের সাথে। চার্লি চ্যাপলিনকে দেখেছেন? ইয়েস শোনো, অনেকেই দেখেছেন, হয়তো কেউ কেউ নাও দেখতে পারেন। চার্লি চ্যাপলিন শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজটাকে 100% কমিউনিকেশন মডেল তৈরি করেছে। 100%। এটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা তখন কিন্তু 100% পুরো কমিউনিকেশন মডেলটাকে বিল্ড করছে। এরপরে দেখুন, কোন সিঙ্গারের গান শুনছেন, কোন সিঙ্গার গান করছে, দাঁড়িয়ে থেকে যখন গান করছে, তার সাউন্ড, তার টোনালিটি, তার টোনালিটিতেই কিন্তু কি হচ্ছে? কারো কবিতা শুনছেন, কেউ কবিতা পাঠ করছে, পোয়েট্রি বলছে, তখন কি হচ্ছে? 100% কমিউনিকেশন কিন্তু সেই পোয়েট্রির মধ্যে দিয়ে যাচ্ছে। আর 7% দেখুন, যেটা হচ্ছে, যেটা 7% ওয়ার্ডস,
7% ওয়ার্ডসও কিন্তু এক এক সময় 100% কমিউনিকেশন মডেল তৈরি করে। যেমন কোনো রাইটারকে দেখবেন বুকস লিখেছে, আপনি যখন বুকসটা পড়ছেন তখন কিন্তু সেটা, বা কেউ লেটার লিখে আপনাকে পাঠাচ্ছে, লেটারটা যখন পড়ছেন সেটা কিন্তু 100% কমিউনিকেশন মডেল বিল্ড করছে আপনার, তখন সেটার 7% থাকছে না, 100% হচ্ছে। এবারে বলবেন ক্লিয়ার হচ্ছেন এখান পর্যন্ত? ক্লিয়ার তো? চ্যাট বক্স একবার সি টাইপ করুন। এবারে দিন আমরা এখানে টোনালিটির জায়গায় আসবো। বডি ল্যাঙ্গুয়েজ তো আমরা জেনে গেছি, টোনালিটি, সাউন্ড কিভাবে আপনাকে প্রভাবিত করে, সাউন্ডের দ্বারা কিভাবে কমিউনিকেশন তৈরি করে আপনি এবং আপনার, এই সাউন্ডটা কিভাবে আমাদেরকে প্রভাবিত করে, টোনালিটি। একজন সাধু সন্তের সাউন্ড শুনবেন আর একজন মোটিভেশনাল স্পিকারের সাউন্ড শুনবেন। সাধু সন্ত বলছেন সাকসেস হতে গেলে, যদি সাকসেস হতে চান তাহলে প্রথম নিজেকে জানতে হবে, নিজের ভেতরে থাকা যে পোটেনশিয়াল রয়েছে, যে ট্যালেন্ট রয়েছে সেটাকে ওপরে আনতে হবে। আর তখনই আপনি আনতে পারবেন যখন আপনি নিজেকে জানতে পারবেন, তখনই আপনি সাকসেস হতে পারবেন, সফল হতে পারবেন। সফল হওয়া আপনার কাছে অনেক ইজি হবে। ফার্স্ট নিজেকে জানো। এটা যখন একজন মোটিভেশনাল স্পিকার বলছে, সফল হতে গেলে ফার্স্ট আপনাকে নিজেকে জানতে হবে, নিজের ভেতরে থাকা সেই ইনার পোটেনশিয়াল এন্ড ট্যালেন্ট যেটা রয়েছে সেটাকে উপরে আনতে হবে। আর যখনই সেটাকে আপনি কাজে লাগাতে পারবেন, দেন আপনি সাকসেস অ্যাচিভ করতে পারবেন। দুটো জিনিস কিন্তু একই ছিল, শব্দ কিন্তু একই ইউজ করেছি, কিন্তু ফারাক ছিল শুধুমাত্র টোনালিটি। আপনার টোনালিটি আপনার মাইন্ডকে পিস কিংবা হ্যাপিনেস কিংবা আপনাকে কনফিডেন্সের স্টেট দিতে পারে। এই জন্য টোনালিটি ইজ 38%। এখানে দেখুন, এই টোনালিটির মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে, ডিপার সাবজেক্ট। চেষ্টা দেখুন, আপনি যখনই এই টোনালিটি ইউজ করছেন, এই টোনালিটির মধ্যে কিন্তু কংগ্রুবেন্সি ক্রিয়েট করছেন কিনা সেটাকে চেক করতে হবে। হোয়াট ইজ কংগ্রুবেন্সি? কংগ্রুবেন্সি মিনস, একটা আমি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ একটা রুমের মধ্যে রয়েছে, আর আপনার বাবা ওই রুমের মধ্যে রয়েছে, ফাদার। দুজনেই আপনাকে বলছে আই লাভ ইউ, তিনটে শব্দ আপনি শুনলেন, আপনি তিনটি শব্দই শুনেছেন, আই লাভ ইউ। দুজনের কাছে সেম শব্দ, আপনার কানে এসেছে সেম শব্দ, সেম সাউন্ড, কিন্তু আপনার মধ্যে দুটো ফিলিংস কিন্তু আলাদা ছিল, ইয়েস অর নো। আপনার হাজবেন্ডের বলা আপনার ওয়াইফের বলার মধ্যে আপনার মধ্যে ফিলিংস একটা আলাদা জেনারেট করেছে, আপনার বাবার বলার সাথে সাথে কিন্তু আলাদা একটা অনুভূতি জেনারেট করেছে, কিন্তু আপনি শুনেছেন একই শব্দ, সেম শব্দ, সেই তিনটি শব্দ। বাট ওয়াই? কারণ আমাদের মাইন্ডের মধ্যে একটা এডিএস লাগানো থাকে, এনার্জি ডিটেকটিভ সিস্টেম। এনার্জি ডিটেকটিভ সিস্টেম, যেটা কি করছে আপনার কংগ্রুবেন্সি চেক করছে। কংগ্রুবেন্সি মিন্স, বাট হোয়াট কংগ্রুবেন্সি? কংগ্রুবেন্সি মিন্স, সরি, কংগ্রুবেন্সি মিন্স আপনি যেটা মুখে বলছেন সেটা আপনার ভেতরে, আপনার মনের ভেতরে কি চলছে, আপনার হার্ট সেটাকে কি ফিল করছে। আর এই তিনটি জিনিস, আপনার হার্ট, আপনার ব্রেন, আপনার মাইন্ড, মন, আর আপনার মাউথ থেকে বেরোনো সব তিনটি যদি এক লয় হয়ে যায়, তখন কিন্তু তৈরি হয় কংগ্রুয়েন্সি, যেটা মানুষকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে, যেটা বেটার কমিউনিকেশন তৈরি করতে হেল্প করবে। আপনি দেখেছেন, রিয়েলাইজ করেছেন, আপনার সামনে অনেক মানুষ এসেছেন যারা কথা বলছেন আপনার সাথে, আপনাকে কিছু বলছেন, আর আপনি পরিষ্কার ভাবে বুঝতে পারছেন যে ও মিথ্যে কথা বলছে, কিন্তু আপনি তাকে বলতে পারছেন না যে তুমি মিথ্যে কথা বলছো। ইয়েস অর নো? ফিল করেছেন না কোনো না কোনো সময়? রিয়েলিটি, দ্যাট মিনস আপনার ব্রেনের মধ্যে থাকা এডিএস সিস্টেম ওনার এনার্জিটাকে ডিটেক্ট করছে, এনার্জি চেক করে সে ডিসিশন নিচ্ছে ও মিথ্যে বলছে কি সত্যি বলছে। তো যখনই কেউ, আপনি যখনই এ করছেন তখনই কিন্তু আপনাকে চেক করতে হবে যে অ্যাকচুয়াল
ওনার এনার্জি কি রয়েছে। তো কংগ্রুয়েন্সি আপনাকে ক্রিয়েট করতে হবে। আজকাল ডেটে আমরা কিন্তু আর ইমোশনালি কারোর সঙ্গে অ্যাটাচমেন্ট রাখি না। আমরা কিন্তু আমরা কিন্তু মেশিনারি হয়ে গেছি, মেকানিক্যাল আমরা হয়ে গেছি, এখন পুরোপুরি মেকানিক্যাল হয়ে গেছি। আমরা কিন্তু আজকের মানুষকে থ্যাংক ইউ বলে দিই, আর কারো রাস্তা দিয়ে যাচ্ছি, পথ দিয়ে যাচ্ছি, কারো গায়ে গা লেগে গেলে আমরা সরি বলে দিচ্ছি। কিন্তু সেই সরিটার মধ্যে সেই কংগ্রুয়েন্সি নেই, সেই ফিলিংস নেই, সেই অনুভূতি নেই। কাউকে বলছি ভালো আছো, দেখা হলে বলছি ভালো আছো, সে বলছে হ্যাঁ ভালো আছি। এটা জাস্ট মেকানিক্যাল। যে বলছে ভালো আছো, জিজ্ঞেস করছে, তার মধ্যেও সেই ফিলিংস নেই, সেই কংগ্রুয়েন্সি ক্রিয়েট নেই। আর যে বলছে যে হ্যাঁ ভালো আছি, তার মধ্যেও সেই ফর্মালিটি মেনটেন, জাস্ট এটাই রয়েছে। ওয়াইফকে আই লাভ ইউ বলছি যাতে ওয়াইফ খুশি হয়, শুধুমাত্র আই লাভ ইউ বলার জন্য বলছি। হাজবেন্ডকে আই লাভ ইউ বলছি জাস্ট বলার জন্য বলছি, জাস্ট শুনতে। না বললে খারাপ ভাববে, না বললে মনে করবে হয়তো ভালোবাসে না, কিন্তু তার মধ্যে সেই ইমোশন জড়িয়ে নেই, সেই কংগ্রুয়েন্সি ক্রিয়েট করতে পারছি না, যার জন্য আজকের ডেটে আমরা ধীরে 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 ল্যাক করে যাচ্ছি, আমাদের রিলেশনশিপ থেকে দূরে সরে যাচ্ছে। চলুন নেক্সট, ক্লিয়ার হয়েছে? চলুন এরপরে দেন নেক্সট কমিউনিকেশন মডেল সম্বন্ধে আসবো। কমিউনিকেশন উইথ ইয়োর সেলফ। সেকেন্ড মডেল কমিউনিকেশনে, কমিউনিকেশন উইথ ইয়োর সেলফ, নিজের সঙ্গে করা কমিউনিকেশন। নিজের সঙ্গে করা কমিউনিকেশন, নিজের সঙ্গে কমিউনিকেশন করতে আছে সব থেকে বড় কমিউনিকেশন, যেটা আপনাকে সাকসেস এনে দিতে পারে, সেটা হলো নিজের সঙ্গে করা কমিউনিকেশন। কারণ আপনি পৃথিবীতে বাবা মা দাদু ঠাকুরমা ভাই বোন হাজবেন্ড ওয়াইফ যার সঙ্গে, যত ফ্রেন্ড সার্কেল থেকে আরম্ভ করে স্কুল কলেজ থেকে বিজনেস স্থল থেকে আপনার প্রফেশনাল লাইফে যেখানে আপনি সার্ভিস করেন, সেই সমস্ত জায়গায় যাদের সঙ্গেই আপনি যত কমিউনিকেট করেছেন, তার থেকে বেশি কমিউনিকেশন করেছেন আপনি নিজের সাথে, করে চলেছেন নিজের সাথে। যখন আপনি বসে রয়েছেন নিজের সাথে কমিউনিকেশন করছেন, যখন একা বসে রয়েছেন, যখন ঘুমিয়ে রয়েছেন, যখন জেগে রয়েছেন, কোথাও গেছেন, সব সময় নিজের সাথে কমিউনিকেশন করছেন। কিন্তু আমরা তো দেখেছি বাইরে কমিউনিকেশন করার জন্য কিভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে হবে, সেটার জন্য তো অনেক বুকস লেখা রয়েছে, সেটার জন্য অনেক কিছু রয়েছে। কিন্তু আমরা নিজেদের সঙ্গে যে কমিউনিকেট করছি, তার জন্য কোনো বুকস লেখা হয় কিভাবে নিজের সাথে কমিউনিকেট করতে হবে। কারণ আপনার নিজের সাথে করা কমিউনিকেশন আপনার ভবিষ্যৎ, আপনার ফিউচার, আপনার কেরিয়ার তৈরি করে চলেছে। আমরা ন্যাচুরালি, আমরা যে নিজেদের সঙ্গে কমিউনিকেট করছি, আমরা সবসময় নেগেটিভ 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 কমিউনিকেট করছি, নেগেটিভ কমিউনিকেশন। আমরা পজিটিভলি কমিউনিকেট করতে পারছি না। কিভাবে নেগেটিভ কমিউনিকেট করছি? কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, বসে এসে ঝগড়া হয়েছে, তার সঙ্গে লড়াই করছি, দুটো ক্যারেক্টার তৈরি করে নিয়েছি, তার একটা ক্যারেক্টার মাথার মধ্যে চলছে, আমার একটা ক্যারেক্টার চলছে, সে ফাইট করছে, সে খারাপ খারাপ কথা বলছে, আমিও খারাপ খারাপ কথা বলছি, জাস্ট নিজের মধ্যে এই কমিউনিকেশন তৈরি করছে। তো দেন আপনার লাইফে হ্যাপিনেস আসবে কি করে? হ্যালো, আমরা কমিউনিকেশনের জন্য পুরোপুরি নিজের সাথে কমিউনিকেশনে আমরা পিএইচডি করে বসে রয়েছি। পজিটিভ থিঙ্কিং কিভাবে করতে হবে সেটার জন্য বুকস লেখা রয়েছে, কিন্তু দেখুন আমরা যেখানে ন্যাচুরালি মাস্টার রয়েছে, তার জন্য কোনো বুকসের দরকার নাই। নেগেটিভ থিঙ্কিং করার জন্য কোনো বুকস লেখা রয়েছে যে কিভাবে নেগেটিভ থিঙ্কিং করবেন, কেন বুকস লেখা নেই? কারণ আপনার, আমরা ন্যাচুরালি পিএইচডি করে রেখেছি যে কিভাবে নেগেটিভ থিঙ্কিং করতে হবে, কিভাবে অ্যাঙ্গার হতে হবে, তার জন্য আমরা পিএইচডি করে রেখেছি। কিভাবে পিস থাকতে হবে তার জন্য বুকস লেখা রয়েছে, কিন্তু কিভাবে অ্যাঙ্গার হতে হবে তার জন্য কি কোনো বুকস লেখা রয়েছে? কারণ ন্যাচুরালি আমরা মাস্টার রয়েছে। কিভাবে শান্ত থাকতে হবে তার জন্য বুকস পাবেন, কিভাবে অ্যাঙ্গার হতে হবে তার জন্য বুকস লেখা নেই, কারণ তার জন্য আমরা পিএইচডি করে রেখেছি মাস্টার। ন্যাচুরালি নেগেটিভ আমাদের মাইন্ড বায়াস, নেগেটিভকে আমাদের মাইন্ড সবসময়ের জন্য বাই করতে থাকে, ক্যাচ করতে থাকে, প্রত্যেকটা নেগেটিভিটিকে আমাদের মাইন্ড ক্যাচ করতে থাকে। আমরা প্রত্যেকটা ভালো জিনিসের মধ্য থেকেও নেগেটিভটাকে তুলে ধরেন।
একটা অ্যাপেল পচা রয়েছে, 1 গ্রাম, 100 গ্রামস অ্যাপেলের ওজন, কিন্তু আমরা যখনই বলবো কি বলবো, পচা অ্যাপেল, 5 গ্রাম পচেছে, 95 গ্রামস ভালো রয়েছে, আমরা কিন্তু ভালো অ্যাপেল বলবো না, বলবো পচা অ্যাপেল। আমরা নেগেটিভ থেকে সবসময় ক্যাচ করতে থাকি, আমাদের মাইন্ড সবসময় নেগেটিভ বায়ার্স, নেগেটিভ থেকে কিনতে থাকে। কিভাবে হ্যাপি থাকতে হবে তার জন্য বুকস লেখা রয়েছে, কিন্তু কিভাবে দুঃখী হতে হবে তার জন্য কিন্তু কোনো বুকস লেখা নেই, কারণ ন্যাচুরালি মাস্টার আমরা। হ্যালো, ন্যাচুরালি মাস্টার আছেন? তাহলে ভেবে দেখুন, আমরা সারাদিনে শুধু নেগেটিভ 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 নিয়ে চলছি, তো লাইফে পজিটিভ তৈরি হবে কোথার থেকে? নিজের সাথে কি কমিউনিকেশন করছি? নিজের সাথে বেটার কমিউনিকেশন করার জন্য কোনো বুকস এখানে যেখানে আমাদেরকে শেখানো হয়েছে নিজের সাথে কমিউনিকেশন করা। কেউ কেন? নিজের সাথে কমিউনিকেট করা এটা একটা সব থেকে বড় মডেল, আর এটাকে যদি আপনি বিল্ড করে নিতে পারেন, লাইফ ইজ পিসফুল। দেখুন, প্রবলেমস তো এখানে যে আমরা নিজের সাথে কমিউনিকেট করতে জানি না, এখনো পর্যন্ত শিখে ওঠেনি, সেটা শেখানো হয়। দেখবেন, আমরা নেচারের মধ্যে তৈরি হয়েছে, নেচারের নিয়ম নেগেটিভটা আপনার মধ্যে ভরে দেবে। আর এটা কেন যদি হয়, কোশ্চেন এন্ডে করবেন, কেন নেগেটিভ আমাদের মাইন্ড বাই করতে থাকে, কেন নেগেটিভকে ফার্স্ট ক্যাচ করে, তো এন্ডে গিয়ে কোশ্চেন করবেন, কোশ্চেনের অ্যান্সার দেবো আমি ওখানে, ওখানে অ্যান্সার করবো। তো এই নেগেটিভটা আমাদেরকে কেন প্রভাবিত করছে? দেখুন, আমরা এই প্রকৃতির মধ্যে রয়েছে, প্রকৃতির রুলস যদি আপনি ব্রেক করেন তাহলে কি হবে? আপনাকে পানিশমেন্ট পেতে হবে। আপনি আপনার পরিবারের মধ্যে বাস করছেন, পরিবারের যদি কোনো রুলস ব্রেক করেন তাহলে কিন্তু পানিশমেন্ট আপনাকে পেতে হবে, ইয়া শোনো। হ্যালো। তো আপনি নেচারের মধ্যে বাস করছেন, নেচারের যদি রুলস কে ফলো না করেন তাহলে কি হবে? নেচারের রুলস ফলো না করলে আপনাকে পানিশমেন্ট পেতে হবে। ঠিক তেমনি দেখুন, আমরা করেলা, করেলা মানে উচ্ছে যেটাকে বলা হয় একটু, করেলা যেটা তেতো হয়, সেটাকে আমরা রান্না করে খাই, টেস্টি, খুবই টেস্টি লাগে, খুবই ভালো লাগে খেতে, রান্না করে আমরা খাই। কিন্তু দেখুন, একটা কিউকাম্বার, একটা শসা, তার নেচার কি রয়েছে? মিষ্টি। সে কিউকাম্বারটা যদি তেতো হয়ে যায় তাহলে আমরা তাকে কিন্তু ছুঁড়ে ফেলে দিই ডাস্টবিনে, ইয়ে শোনো, তাকে কিন্তু সবজি করে খাই না। কেন? কারণ কারেলার ন্যাচুরাল, করেলার নেচার হচ্ছে তেতো, প্রথম থেকেই তেতো, তাকে আমরা টেস্ট, রান্না করে টেস্ট করে খাই। কিন্তু প্রকৃতির সাথে রয়েছে করেলা, কারণ সে তেতো হয়েছে। আর যখন কিউকাম্বার মানে শসা, সে মিষ্টি হয়, কিন্তু সে প্রকৃতির এগনেস্টে গিয়ে তেতো হয়েছে, তখন কিন্তু যে প্রকৃতির এগনেস্টে গেছে তাকে কিন্তু আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। এই তেতো জিনিসটা কিন্তু শসার থেকে বেশি তেতো উঠছে, কিন্তু তাকে রান্না করে টেস্টি করে খাচ্ছি। কিন্তু ও কিউকাম্বার হালকা তেতো হলেও তাকে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি ডাস্টবিনে, কারণ সে প্রকৃতির এগনেস্টে গেছে। তাহলে ভাবুন, আপনি প্রকৃতির এগনেস্টে কি বারবার যখন নেগেটিভ থিঙ্কিং করছেন, তো প্রকৃতি আপনার সাথেও কিন্তু ফাইট করবে। তো আপনি কি চাইছেন? হ্যালো, আপনি কি চাইছেন? সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন? কি ব্যাপার, ক্যামেরা অন করুন, বারবার বলতেও ভালোও লাগে না। তো আপনি কি চাইছেন? প্রকৃতির এগনেস্টে যাবেন, প্রকৃতির বিরুদ্ধে কাজ করবেন, না নিজের থট প্রসেসটাকে চেঞ্জ করবেন? যখনই চেঞ্জ করবেন তখনই আপনার সাথে মিরাকেল ঘটতে শুরু করবে, ঠিক আছে? কমিউনিকেশন মডেল নাম্বার 2 আমরা কমপ্লিট করলাম। ক্লিয়ার হয়েছেন? চ্যাট বক্সে একবার CL টাইপ করুন, CL। লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কে ক্লিক করুন, সাবস্ক্রাইব করে দিন।